নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি বৃশ্চিক এবং বৃশ্চিকের 2026-এর এপ্রিল মাস কেমন যাবে, এপ্রিলের বোনাস রাশিফল নিয়ে আমরা একটা আলোচনা করব, একটা ডিটেলস অ্যানালাইসিস রাখবো। দেখুন, সবার প্রথমে আমি যেটা মনে করি, বৃশ্চিক রাশির 2026-এর এপ্রিল বেশ ইন্টারেস্টিং, কারণ রাশির অধিপতি পঞ্চমে থাকবে এবং শনি যুক্ত হয়ে থাকবে। তাছাড়া আদার্স কম্বিনেশন গুলির মধ্যে আমরা ষষ্ঠে শুক্র দেখছি বৃশ্চিকের অষ্টমে বৃহস্পতি এবং পঞ্চমে বুধ বৃহস্পতির পরিবর্তন যোগ। আদার্স বেশ কিছু কম্বিনেশন আছে। সব মিলিয়ে যদি হেলথের কথা বলি, স্বাস্থ্য আহামরি নেগেটিভ দিকে যাবে না, তবে টেনশন, চিন্তা, দুশ্চিন্তা বেটার টু সে বাড়তে পারে। ছোটখাটো বিষয় নিয়ে একটু বেশি ওভার থিঙ্কিং করে ফেলার যে টেন্ডেন্সিটা আমরা অনেকের মধ্যে দেখি, যে ছোট্ট একটা বিষয়, নাথিং হ্যাপেন্ড, বাট সেই ছোট্ট বিষয়টাকে কেন্দ্র করে অনেকটা কঠিন ভাবছে। এই যে কঠিন ভাবে ভাবা, এটা বন্ধ করতে হবে বৃশ্চিক। একদম সোজা সাপটা। আজকে এপ্রিল মাস দেখতে দেখতে মে আসবে, জুন আসবে, জুলাই আসবে, এভাবে ডিসেম্বরও চলে আসবে। কিন্তু আপনি ছোট বিষয় নিয়ে যদি অ্যাংজাইটিটা না ছাড়েন, ছোট বিষয় নিয়ে অ্যাংজাইটি যদি ছাড়তে না পারেন, তাহলে বড় প্রবলেম থেকে কিন্তু সহজে বেরোতে পারবেন না। তাই আমার অ্যাডভাইস আপনাকে, যে ছোট্ট বিষয় নিয়ে, যেটা হয়তো অতটা ভাবার দরকার নেই বা না ভাবলেও চলে, প্যানিক করবেন না, টেনশন করবেন না। ঠিক আছে, ওকে, একটা সিম্পল শব্দ, ওকে, একটা সিম্পল কথা, যে ঠিক আছে, আর নয়। এই মেন্টালিটিটা রাখতে হবে বৃশ্চিক রাশির ওভারঅল ফিজিক্যাল হেলথে খুব খারাপ কিছু মনে হচ্ছে না। এবার যার ক্রনিক প্রবলেম আছে, ঠিক আছে, ট্রিটমেন্টে থাকুন, খুব নতুন করে সমস্যা আসবে না। মেন্টাল জায়গাটা যদি ঠিক রাখতে পারেন, অনেকটা বেটার থাকবেন বৃশ্চিক। আর এখানে একটা কথা মাথায় রাখতে হবে, থিঙ্কিং, ভাবনা চিন্তা আমার কোথাও যেন মনে হয় একটু বেশি হয়ে যেতে পারে বৃশ্চিকের। কাজের তুলনায় বেশি ভাবা, বেশি ভাবনা চিন্তা করার একটা টেন্ডেন্সি, এটা বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু হামেশাই লক্ষ্য করছি। তবে বৃশ্চিকের এ মাসে ম্যারেজ লাইফ নিয়ে খুব ভালো ডিসিশন, বড় ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি আছে। বিবাহিত অনেকেই আপনারা, বাট ম্যারেজ লাইফ নিয়ে প্রপার ডিসিশন নিয়েও নিতে পারছেন না মেনি অফ ইউ। আর থিঙ্কিং যে না, ডিসিশন নিতে হবে, শুড টেক আ ডিসিশন, ভাবছেন, কিন্তু কার্যকর ভূমিকাটা পালন করতে পারছেন না। দেখুন, আমি সিম্পল ভাবে বলি, বৃশ্চিকের যে সমস্ত জাতক বা জাতিকারা এত কিছু ভাবছেন, ভেবেও একটা কার্যকর ডিসিশন বা সিদ্ধান্ত নিতে পারছেন না, তারা পারবেন। আমি দায়িত্ব নিয়ে বললাম, ম্যারেজ লাইফে একটা প্রপার সিদ্ধান্ত, প্রেমেজ ক্ষেত্রে একটা প্রপার সিদ্ধান্ত, এটা আসবে, ম্যারেজেও আসবে, রিলেশনশিপেও আসবে। যদিও মেনি অফ ইউ, অনেকেই আপনারা রিলেশনশিপ নিয়ে জাস্ট অনেক বেশি চিন্তিত, সম্পর্ক নিয়ে অনেক কঠিন অবস্থার মধ্যে আছেন, সম্পর্ক নিয়ে অনেকটা বেশি ভাবছেন। তো যারা কঠিন অবস্থার মধ্যে আছেন, সম্পর্ক নিয়ে এত 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 রকম ভাবে ভাবছেন, আমি আপনাকে সিওরিটি দিচ্ছি, তারা কিন্তু পজিটিভ ভাইবস নিশ্চিত ভাবে পাবেন। কিছু সম্পর্ক টক্সিক হলেও সব সম্পর্ক তো আপনার টক্সিক নয়। হ্যাঁ, এটা একটা দারুণ বিষয় যে বেশ কিছু সম্পর্ক আপনার টক্সিক, কিন্তু সব সম্পর্ক তো আপনার টক্সিক নয়। যে সম্পর্কগুলো টক্সিক সেখান থেকে বেরিয়ে আসুন, যে সম্পর্কগুলো টক্সিক সেখান থেকে বেরোনোর চেষ্টা করতে হবে আপনাকে, আপনি পারবেন। টক্সিক সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হবে, একদম সোজা সাপটা কথা। বৃশ্চিকের অনেকে খুব ক্রিয়েটিভ, পরিবারের ভয়ে, বাড়ির ভয়ে, নানা রকমের ভয় ভীতি, এগুলো কিন্তু আপনার জীবন চক্র
চক্রে বারবার বারবার চলে আসছে। তাহলে অতিরিক্ত ভয় ভীতি, অতিরিক্ত ভয় নিয়ে কোনো লাভ তো নেই। অতিরিক্ত টেনশন করে, অতিরিক্ত ফালতু বিনা কারণে টেনশন করে কোনো লাভ নেই। তাহলে অতিরিক্ত বিনা কারণে টেনশনটা কমানো এটা আবশ্যক। অতিরিক্ত বিনা কারণে টেনশনটাকে কমাতে হবে বৃশ্চিককে। যারা সেলফ প্রফেশনে নিজের ক্রিয়েটিভ কিছুকে নিয়ে ভাবছেন করা যায়, আমি মনে করি তারা প্র্যাকটিক্যালি নিজেকে নিয়ে অনেক কিছু করতে পারবেন, তারা প্র্যাকটিক্যালি নিজেকে নিয়ে অনেক কিছু করার ক্ষমতা রাখেন। সো চেষ্টা করুন যাতে নিজেকে নিয়ে বেটার একটা জায়গায় পৌঁছানো যায়, বেটার কিছু করা যায়। চাকরির জায়গাটা ভালো থাকবে, প্রফেশন কিছু চেঞ্জ হতে পারে বৃশ্চিকের, ছোটখাটো হোক বা বৃহৎ অঙ্কের কোনো পরিবর্তন এটা বৃশ্চিকের আছে। একটা পরিবর্তনের সম্ভাবনা বৃশ্চিকের দেখলাম, চাকরি ক্ষেত্রেই দেখলাম। তো যারা চাকরি করেন এবং পরিবর্তন করার একটা চেষ্টা করছেন, তাদের স্বপ্ন পূরণ হবে। চাকরিতে পরিবর্তন, প্রফেশনে চেঞ্জ, প্রফেশনে পরিবর্তনের সম্ভাবনা, এটা কিন্তু হামেশাই লক্ষ্য করতে পারছি। চাকরিতে পরিবর্তন, প্রফেশনে পরিবর্তন, এগুলো আপনাদের হবে। হ্যাঁ, আমি এটা নিয়ে অনেকটা আশাবাদী, এটা নিয়ে আমি অনেকটা এক্সপেকটেশন রাখি। তবে নিজের প্রিয় কেউ যার চলে যাওয়া, নিজের প্রিয় কেউ যার সাথে অনেকটা দূরত্ব তৈরি হয়ে যাওয়া, বা তার কোনো একটা অন অফ ব্যাপার, এটা আপনাকে অনেক রকম কষ্ট দিতে পারে। নিজের প্রিয় কেউ বা কারোর সাথে আপনার দূরত্ব, এটা আপনাকে রীতিমতো একটা কষ্টের মধ্যে ফেলতে পারে। সো এই কষ্ট থেকে আপনাকে কিন্তু বেরিয়ে আসতে হবে। সো এটা মাথায় রাখবেন, জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে, যেতে নাহি দিব তবু যেতে দিতে হয়, এটা তো ধ্রুব সত্য। সেই জায়গা থেকে, সেই ভাইবস থেকে অনেকটা বেরিয়ে আসতে হবে আপনাকে। বৃশ্চিকের আমি বলে দিলাম যে যাদের কর্জ আছে, কোনো অসুবিধা নেই আর্থিক ভাগ্যে, অন্তত ম্যানেজেবল কিছু সিচুয়েশন আপনি আপনার অনুকূলে পাবেন এ মাসে। কিছু প্রতিকূলে থাকছে, অতিরিক্ত বন্ধু বান্ধব করবেন না। বৃশ্চিককে এটা আমার অ্যাডভাইস, আর যাই করেন না কেন অতিরিক্ত বন্ধু 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 এগুলো করবেন না, সেটা আপনার জন্য কিন্তু ক্ষতিকারক হতে পারে। সবকিছু করুন, সবকিছু প্ল্যানিং করুন, সব রকম ভাবে ভাবুন, বাট এই অতিরিক্ত বন্ধু প্রীতি এটা বন্ধ করতে হবে। অনেকে হয়তো আমার কথা শুনে রাগ করতে পারেন যে দাদা কি বলছেন, বাট আই মাস্ট সে এই অতিরিক্ত বন্ধুর যে ভাইবসটা, এটা বন্ধ করতে হবে বৃশ্চিক। দ্যাটস ফর ভেরি শিওর। 2026 এর এপ্রিল মাস বৃশ্চিকের জন্য ওভারঅল ভালো। এবার সব দিক থেকে তো ভালো হবে না, হবে কি করে সম্ভব? কিছু ভালো হবে, কিছু ঘটনা একটু নেগেটিভ দিকে থাকবে। সো সেইগুলো আমাদের তো একটু ম্যানেজ করে নিতে হবে না? ম্যানেজ করে আমরা যদি পথ চলতে পারি, আমাদের জন্য অনেকটা সুস্থ স্বাভাবিক ফলাফল, সুস্থ স্বাভাবিক আউটকাম অপেক্ষা করে রয়েছে। 3টে নক্ষত্র। নক্ষত্র নাম্বার 1 বিশাখা। বিশাখার আর্থিক ভাগ্য ভালো, তবে বিশাখার শত্রু এ মাসে প্রচুর। শত্রু ক্ষতি করতে পারে, মাইন্ডটাকে ডিস্ট্রাক্ট করে দিতে পারে। শত্রু সমস্যায় বিশাখার ভোগান্তির সম্ভাবনাটা প্রচুর পরিমাণে আছে। এ মাসেও শত্রু জ্বালাবে, ইভেন আপনার কিছু সম্পর্ককে নষ্ট করবে, কিছু রিলেশনশিপের ক্ষেত্রে প্রবলেমের জায়গা কিন্তু জীবন চক্রে দিতে পারে। ওভারঅল সম্পর্ক থেকে, রিলেশনশিপ থেকে ভোগান্তির একটা টেন্ডেন্সি এটা পাওয়া যেতে পারে যদি আমরা প্রপারলি গাইডলাইন্স না মানি। বিশাখার যারা অ্যাক্টিং প্রফেশনে আছেন, এন্টারটেইনমেন্ট জগতে আছেন, খুব ভালো সময়। নতুন নতুন অফার পাওয়া, সুযোগ পাওয়া, যারা এক্সিকিউটিভ ডিরেক্টর আছেন বা সিনেমা জগতের সাথে কানেক্টেড, ভালো সময়। বিশাখা নতুন নতুন সুযোগ সুবিধা পাবেন। বিশাখা নক্ষত্রের যারা প্রফেশনে আছেন, বিজনেসে আছেন, তারা বিজনেস রিলেটেড বিষয়ে
অনেকটা ভালো ফলাফল পেতে চলেছেন। বিজনেস ভালো যাবে, সেলফ প্রফেশন অনেকটা বেটার দিকে যেতে চলেছে আপনার। সো কোথাও গিয়ে আমি মনে করি যে আপনার জীবন চক্রে একটা বড় পরিবর্তনের এক্সপেকটেশন আছে। কোথাও গিয়ে আমি মনে করি যে আজকে রাশি হচ্ছে বৃশ্চিক, নক্ষত্র হচ্ছে বিশাখা, একটা বড় পরিবর্তন এটা কিন্তু আপনারা পাবেন বা পাওয়ার মতো প্রবাবিলিটিস আছে। বিশাখা এটা পাবে, এডুকেশনে বিশাখার একটু হলেও লাভ হবে, রিসার্চ এডুকেশনে বিশাখার লাভ আছে। অনুরাধা রিসার্চ করতে গিয়ে বিপদে পড়েছে অলরেডি, হায়ার এডুকেশন করতে গিয়ে বিপদে পড়েছেন, হায়ার এডুকেশন করতে গিয়ে সমস্যার মধ্যে পড়েছেন। অনুরাধা নক্ষত্রের যারা অলরেডি পরিবর্তন পেতে গিয়েও পরিবর্তনের ক্ষেত্রে আমি মনে করি তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে, মানে পরিবর্তনটা অনেকটা পেয়ে যাবেন, এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাকে দিতে পারি, এতটুকু কিন্তু অ্যাসিওরিটি আমি আপনাকে দিতে পারি। শিওরিটি দিচ্ছি, অ্যাসিওরিটি দিচ্ছি যে আপনার একটা এক্সট্রিম ইমপ্রুভমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, আপনার একটা এক্সট্রিম ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, আপনার একটা এক্সট্রিম গ্রোথ হওয়ার সম্ভাবনা রয়েছে। নক্ষত্র যদি আপনার হয়ে থাকে অনুরাধা, অনুরাধা এডুকেশনাল লাইফে প্রবলেমই হবে না, অনেক প্রবলেম থেকে অনুরাধা বেরোতে পারবে। রিসার্চে যেগুলো বাধা হলো সেগুলো ঠিক হয়ে যাবে। সাংসারিক উন্নতি, অনুরাধা নক্ষত্রের সাংসারিক জীবনের ক্ষেত্রে একটা ব্যাপক অঙ্কের পরিবর্তন, সাংসারিক জীবনের ক্ষেত্রে একটা ব্যাপক অঙ্কের ডেভেলপমেন্ট এটা কিন্তু আপনারা পাবেন বা এতটুকু শিওরিটি দিতে পারি। যে সমস্ত জাতক জাতিকারা এতদিন ধরে পথ চলছেন কিন্তু সাংসারিক জীবনটা ঠিকঠাক থাকছে না, সেখানে হাজার রকমের বাধা থেকে যাচ্ছে, আমি মনে করি তারা ধীরে 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 পজিটিভ ফলাফল পেতে চলেছে। এডুকেশনাল দিক থেকে একটা সাপোর্ট আপনার আসবে, সাংসারিক সাপোর্ট আপনার আসবে, সাংসারিক ভোগান্তি থেকে অনেকটা আপনি বেরিয়ে আসতে পারবেন। সাংসারিক ভোগান্তি মুক্তি আছে আপনাদের, আমি দায়িত্ব নিয়ে বললাম। তবে কিছুটা টক্সিক আপনিও হয়ে যাচ্ছেন, কারণ বুঝতে পারছেন খারাপ, সেখানেই যাচ্ছেন বারবার। বন্ধ করতে হবে জায়গাটাকে। নক্ষত্র জ্যেষ্ঠা, আগের থেকে ফ্যামিলি লাইফটা নিশ্চিতভাবে ভালো। জ্যেষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের পজিটিভিটির জায়গাটা ধীরে 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 আরো বেশি বাড়তে চলেছে। জ্যেষ্ঠা নক্ষত্রের কর্মজীবনটা বেটার হবে, সরকারি চাকরি বা যে কোনো চাকরির ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গাটা আপনি পাবেন জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা। আধ্যাত্মিক ডেভেলপমেন্ট হবে জ্যেষ্ঠার, পেট্রোকেমিক্যাল যে কোনো কেমিক্যাল নিয়ে যারা কাজ করেন পজিটিভ। প্রফেশনাল জায়গাটা ভালো, লয়ারদের প্রফেশনাল জায়গাটা বেশ ভালো দেখছি। যে কোনো ধরনের প্রফেশনে আপনি থাকুন না কেন, প্রফেশন রিলেটেড বিষয়ে আপনার পজিটিভিটির মাত্রাটা নিঃসন্দেহে বৃদ্ধিপ্রাপ্ত হবে। প্রফেশনাল রিলেটেড বিষয়ে আপনার ডেভেলপমেন্টের জায়গাটা নিঃসন্দেহে বৃদ্ধিপ্রাপ্ত হবে। তবে যে সমস্ত জাতক জাতিকারা কোনো একটা রোগ বা ব্যাধি নিয়ে, স্কিনের প্রবলেম হোক বা কোনো একটা প্রবলেম নিয়ে হোক, লং টাইম ভুগছেন, একটু দূর থেকে চিকিৎসা করান তো, সমাধান কতক্ষণ না হয় দেখি। তবে জব ইনসিকিউর হয়েছে অনেকের, সরি টু সে, এক্সপেকটেশন ছিল না বাট হয়েছে, সেটা ঠিক হয়ে যাবে। অনেকের ইনসিকিউর হয়েছে, অনেকের চলে যাওয়ার মতো অবস্থা, অনেকের এক্সট্রিম চলে যাওয়ার মতো একটা নেগেটিভিটির জায়গায় রয়েছেন, সেই জায়গা থেকে আস্তে আস্তে ধীরে 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 আপনাকে বেরোতে হবে। এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাকে দিতে পারি যে আপনি সময় দিন, সময় দিলে প্রবলেম থেকে বেরিয়ে আসার মতো ক্যাপাসিটি প্রচুর পরিমাণে আপনার লাইফে তৈরি হয়ে যাবে। এতটুকু শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি, এতটুকু শিওরিটি অ্যাটলিস্ট আমি আপনাকে দেওয়ার চেষ্টা করছি। আর যে সমস্ত জাতক জাতিকাদের সব থেকে বড় সমস্যা ডিভোর্স, একটা তো সিদ্ধান্তে আসতে হবে, যেটা ভালো হয় সেরকম একটা সিদ্ধান্ত নিয়ে ফেলুন এবার। অনেক ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।